নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত বিভাস অধিকারী। নিয়োগ দুর্নীতি ছাড়াও তাঁর আরও দাদাগিরির খবরে চাঞ্চল্য। নলহাটি ২ নম্বর ব্লকের শীতল গ্রাম পঞ্চায়েতের কুন্দপাড়া এলাকায় অমিয় সরকারের সঙ্গে প্রতিবেশী বিভাস অধিকারী ঘনিষ্ঠের জায়গা নিয়ে বিবাদ হয়। সেই বিবাদ গড়ায় আদালত পর্যন্ত। আদালতের রায় অমিয় সরকারদের পক্ষে থাকলেও সেই জায়গা দখল করতে পারেনি তারা। সেই জায়গার দখল নেয় বিভাস অধিকারীর অনুগামী পার্থ রায়। বিভিন্নভাবে ভয় দেখিয়ে ভুয়ো সংস্থা ন্যাশনাল ব্যুরো ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিসের লেটার হেডে জমির মালিকদের সরকারি ভূমি দপ্তরের কায়দায় নোটিশ পাঠিয়ে তলব করা হয় বলে অভিযোগ। ২০২৩ সালে সেই নোটিশে দেখা যাচ্ছে ২১ শতক জায়গা জমির মালিকদের ডাকা হয়েছে। সেই তথ্য এসে পৌঁছয় সিএনের হাতে। তৃণমূলে থাকার সময় নিজের প্রভাব খাটিয়ে পুলিশকে কাজে লাগাতো বলেও অভিযোগ। সেটেলমেন্টের কথা বলে তলব করা হয়। বিভাস অধিকারীর কথা ছাড়া প্রশাসন চলে না, এমনই দাবি করেছে এলাকাবাসীদের। এই যে দেখা যাচ্ছে ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিস, এই পরিবারের একটা জমি সংক্রান্ত সমস্যা ছিল। সেই সমস্যার কিন্তু তারা আদালত থেকে তারা রায় পায়। সেই পাওয়ার পরেও তারপরেও এই নোটিশ তাদেরকে ধরানো হয়েছে। গ্রামেও নিজস্ব আদালত খুলে বিচার ব্যবস্থা করার চেষ্টা করত। লোক আদালত বলে লোককে ভয় দেখাতো, না মানলে আইনের ব্যবস্থা নেব এরকম ভয় দেখাতো, হুমকি দেখাতো। যারা নিরীহ ব্যক্তি তারা ছুটে যেত। এবার আমরা হয়তো বুঝতে পারছি ওর এমন কিছু আইনের লোক নয়, তাই আমরা যাইনি সেখানে। আমাদেরকেও নোটিশ করেছিল এবং ভয় দেখিয়েছিল। বিভিন্ন লোককে ভয় দেখানো, অত্যাচার করানো। হ্যাঁ, এই ২১ ইলেকশনের লোককে নমিনেশন ফাইল করতে হয়নি গায়ের জোরে, গুন্ডা বাহিনী লোহাপুরে বিডিও অফিসের সামনে রেখে। হ্যাঁ, এই যে মানুষ বলতে পারতো না, ভয়ে প্রভাবশালী, হয়তো রাত্রে কিছু করে দেবে, হয় থানা পুলিশ দিয়ে তুলবে। তখন কি করতো? চিঠি, সেই চিঠিতে লেখা আছে এই অমুক তারিখে হাজির না হলে আপনাদেরকে আমরা আইনের ব্যবস্থা নেব। সেটা আদৌ সত্য নয়, মিথ্যা ভাবে আমাদেরকে ভয় দেখিয়ে এইরকম হয়রানি করা হয়েছে। হ্যাঁ, অনেক সময় এই হয়রানির শিকার হয়ে আমাদেরকে থানা পুলিশ নিজের কবজায় রেখে আমাদেরকে পুলিশ দিয়ে নিয়ে গিয়েও পুলিশে থানায় ভরে রেখেছিল। কোর্টে আমরা ডিগ্রি পেয়েছিলাম। সেই ডিগ্রি পাওয়ার পরেও বিভাস অধিকারী নিজস্ব কোনো দেখিয়ে, ভয় দেখিয়ে, থানা পুলিশের পাওয়ার দেখিয়ে আমাদেরকে একটা নোটিশ পাঠিয়েছিল। সেই নোটিশ আমাদেরকে মন্দিরে ওর যাওয়ার জন্য বলেছিল, ওখানে মীমাংসা করার জন্য। আমরা কোর্টে ডিগ্রি পাওয়ার পরেও বিভাস অধিকারী আমাদেরকে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আমাদেরকে ধমক দিয়ে নলহাটি থানা পুলিশ নিয়ে এসে আমাদেরকে হয়রানি করায়। আইনের ঊর্ধ্বে উঠে এই ধরনের নোটিশ দিয়ে হয়রানি কেন, উঠছে প্রশ্ন। বিভাস অধিকারীর শাস্তির দাবি করেছে ওই পরিবার। প্রসঙ্গত, তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে তাঁর নাম উঠে আসে। এমনকি তাঁদের সঙ্গে বিভাসের আর্থিক লেনদেন হয়েছিল বলেও অভিযোগ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর বিভাস অধিকারীকে প্রতারণার দায়ে গ্রেফতার করে দিল্লির গৌতম বুদ্ধ নগর থানার পুলিশ। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।